নমস্কার, রাধে রাধে। আমার সম্মুখ যারা রয়েছেন তাদের সবাইকে আমার নমস্কার, এবং যারা ইউটিউব এবং ফেসবুকের মধ্যে দেখছেন তাদের সবাইকে আমার নমস্কার, রাধে রাধে। তাহলে আজকে কি মহালয়, আজকের দিনটা কি মহালয়। মহালয় মানে কি? মহালয় কথার অর্থ কি? মহালয় কথার অর্থ হয়েছে একদম বিরাট আলু। কি আলু? মহালয়ের কথার অর্থ কি? বিরাট আলু, ঠিক না? তাই এখন আমরা যদি সেই মহালয়কে আমরা জিতার ইচ্ছা থাকে আমাদের মধ্যে, তাহলে কি করতে হবে? আমাদের মধ্যে সে আলু জ্বালতে হবে। কি করতে হবে? আমাদের মধ্যে সে আলু জ্বালতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে আলু না জ্বলবো ততক্ষণ পর্যন্ত আমরা সেই মহালয়ের সামনে আমরা যেতে পারবো না ভাই। তাই মহালয়, আমরা যদি মহালয়ের সামনে যেতে ইচ্ছা হয় তাহলে আমাদের ভিতরের মধ্যে কি জ্বালতে হবে? আলু জ্বালতে হবে। তাহলে আমাদের ভিতরে আলু আমরা কীভাবে জ্বালবো? যদি আমাদের মধ্যে জ্ঞান যদি না থাকে, যদি জ্ঞান থাকে তাহলে আমাদের মধ্যে আলু জ্বালতে পারবো। তাহলে দেখুন না, সেই আমাদের সেই জীবনটা প্রত্যেকের বেশিরভাগ গৃহস্থীর মধ্যে জীবন কাটাচ্ছেন এবং আমরাও কাটাচ্ছি। প্রত্যেকে দেখুন কি করছে? লেখাপড়া করছে, লেখাপড়ার পর চাকরি করছে, চাকরির পরে পেনশনে চলে আসছে, তারপর পেনশনের পরে কি হয়ে যাচ্ছে? মৃত্যু হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? মৃত্যু হয়ে যাচ্ছে। না নিজের জীবনে আলো জ্বালছে, না সেই মহা আলোর সামনে ওনারা আমরা কেউ যেতে পারছি না। তাহলে দেখুন, যেরকম প্রত্যেক গৃহস্থী ভাই, ভগবান বলেছেন গৃহস্থীকে উদ্ধার করবে। তো গৃহস্থী বলতে আমরা সেখানে কাকে বোঝানো হয়েছে? সেই দেবী, সেই শক্তিকে আমরা আহ্বান জানাচ্ছি ভাই। তো শক্তিকে, শক্তি সে আমাদের ভিতরের মধ্যে সে শক্তি রয়েছে। তো শক্তিকে আমরা কিভাবে চিনব? সে মা দুর্গাকে কত হাত দেখিয়েছে? 10 হাত। সে 10 হাতের মধ্যে সে 10টা অস্ত্র দেখিয়েছে। কি দেখিয়েছে? 10টা অস্ত্র দেখিয়েছে। সেখানের মধ্যে কি রয়েছে? কমল পুষ্প ফুল রয়েছে, তারপর শঙ্খ রয়েছে, তেলোয়ার রয়েছে, চক্র রয়েছে, গদা রয়েছে, রয়েছে কিনা? সেই যে অলঙ্কারটি মার হাতে রয়েছে, সেই অলঙ্কারটির অর্থ কি? আমাদের ভিতরের মধ্যে, আমাদের ভিতরে আলো তখনই জানতে পারবো যখন সে দুর্গা মা 10 হাতের মধ্যে 10টা অলঙ্কার রয়েছে, সেই অলঙ্কারের অর্থগুলি আমরা জানতে পারবো। তাই দেখুন না, সেই মার হাতের মধ্যে কি রয়েছে? শঙ্খ রয়েছে। তো শঙ্খ কথার অর্থ কি? শঙ্খ কার কাছে ছিল? সে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ছিল। শঙ্খ ছিল না? কোথায় বাজিয়েছেন? সেই মহাভারতের যুদ্ধের কুরুক্ষেত্রের ময়দানের মধ্যে শঙ্খ বাজিয়েছে। তো শঙ্খ কথার অর্থ কি? শঙ্খ কথার অর্থ কি? মঙ্গলধ্বনি। শঙ্খ কথার অর্থ কি? মঙ্গলধ্বনি। তো তাই দেখুন, যে আমাদের মধ্যে সবসময় কি থাকতে হবে? প্রত্যেকের প্রতি কি ভাবনা থাকতে হবে? মঙ্গল ভাবনা। কি ভাবনা থাকতে হবে? মঙ্গল ভাবনা। যদি আমাদের মধ্যে মঙ্গল ভাবনা যদি না থাকে, কল্যাণ ভাবনা না থাকে, তাহলে আমরা সেই শক্তি কিভাবে আমরা ধারণ করব ভাই? তো মার হাতে যে তেলোয়ার দেখিয়েছে, তেলোয়ারটা মানে কি? তেলোয়ারটা কি? তেলোয়ার কি পশু পাখি কাটার জন্য রেখেছে, না অসুরকে কাটার জন্য রেখেছে, না মানুষকে কাটার জন্য রেখেছে? তেলোয়ারটা কি? তেলোয়ার কথার অর্থ কি? তেলোয়ার দিয়ে কি কাটে? তা আমাদের মধ্যে, আমাদের সে ভিতরে, আমাদের সে মনের মধ্যে, আমাদের সে বুদ্ধির মধ্যে যে অসুরের ভাবনা রয়েছে, যে বিকর্মের ভাবনা রয়েছে, সে বিকর্মকে কাটার জন্য, কিসের জন্য? সে বিকর্মকে কাটার জন্য সে তেলোয়ার দেয়। তারপর রয়েছে কি? সেই চক্রধারী। চক্র কথার অর্থ কি? সুদর্শন চক্র কথার অর্থ কি? সে চক্র কার কাছে ছিল? ভগবান শ্রীকৃষ্ণের কাছে ছিল। সেই ভগবান শ্রীকৃষ্ণের কাছেও চক্র ছিল। তারপর সে দেবী দুর্গার কাছেও চক্র ছিল। সেই চক্রটা তো
কৃষ্ণর কাছেও ছিল, আবার সেই চক্রটা সে মা দুর্গার কাছেও ছিল। সেই চক্র কথার অর্থ কি? সেই চক্র দিয়ে কি সে মানুষকে কাটার জন্য রেখেছে? তো সেই চক্র দিয়ে কি কাটতে বলেছে? সেই চক্র দেওয়া হচ্ছে সুদর্শন চক্র কথার অর্থ কি? যে 24 ঘন্টা আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত 24 ঘন্টা আমরা কি কর্ম করেছি সে কর্মকে দর্শন করার জন্য বলেছে সে মা দুর্গা এবং ভগবান শ্রীকৃষ্ণ। আমরা যদি 24 ঘন্টা যদি বিকর্ম যদি দর্শন করি, বিকর্ম যদি আমরা করি, তাহলে সেই বিকর্মকে কাটার জন্য সে সুদর্শন চক্র সে দেবী দুর্গা কাছেও দেখিয়েছে এবং সে ভগবান শ্রীকৃষ্ণ কাছেও ভাই দেখিয়েছে যে সেই সুদর্শন চক্র আমাদের কাছেও রাখতে বলেছে। তারপর কি দেখিয়েছে? গদা দেখিয়েছে। কি দেখিয়েছে? গদা। গদা কার কাছে দেখিয়েছিল? গদা সে নারায়ণের কাছেও ছিল, গদা সে ভীমের কাছেও ছিল, ছিল না? তো গদা কথার অর্থ কি? গদা সে হনুমানের কাছে ছিল, ছিল নেই? মানে গদা কি? গদা বহুত ভারী, মানে ওজন। কি ওজন? ওজন না? যে কেউ আলগে দিতে পারবে গদা? সাধারণ লোক আলগে দিতে পারবে? তাহলে সে গদাটা মানে কি? ভীমের কাছে দেখিয়েছে, হনুমানের কাছে দেখিয়েছে। মানে আমাদের মনের মধ্যে একদম বিরাট সংকল্প করতে হবে, যাতে সংকল্প কেউ লাতে না পারে। কি করতে হবে? যাতে সংকল্প কেউ লাতে না পারে। সংকল্প কি? শ্রেষ্ঠ সংকল্প আমাদের মনের মধ্যে রাখতে হবে। সে ভীমের গদা কেউ তুলতে পারে ভীম ছাড়া? তো সে আমাদের সংকল্প মনের মধ্যে সে গদা সংকল্প রাখতে হবে। দেখুন আমরা যে এত বড় বড় গুরুরা যে ধ্যান করত, মহাপ্রভু ধ্যান করত, তারপর সে প্রভুপাদ ধ্যান করত, অনুকূল চন্দ্র ধ্যান করত, রাম ঠাকুর ধ্যান করত না? রামকৃষ্ণ ধ্যান করত, স্বামী বিবেকানন্দ ধ্যান করত। তো ধ্যান করত তারা, ওরা কাকে ধ্যান করত? ওরা কাকে ধ্যান করত? ধ্যান বলতে যুগ আর কি, যুগ করত। তো যুগ কাকে করতো এরা? যুগ কথার অর্থ কি? যুগ কথার অর্থ কি? যুগ কথার অর্থ হচ্ছে মনকে একাগ্র করা। আজকে এখান থেকে বুঝে নেন যুগ কথার অর্থ কি? মনকে একাগ্র করা। যুগ কথার অর্থ কি? মনকে একাগ্র করা। আর মনকে একাগ্র আমরা কোন সময় করতে পারবো? যখন আমরা নিজের সঙ্গে কথা বলতে পারবো। বুঝেছেন আপনারা? আজ থেকে এখান থেকে বুঝে নেন যুগ কথার অর্থ কি? যে নিজে একাগ্র বসে শুধু নিজের সঙ্গে কথা বলা। অতি সহজ। কি যুগ মানে কি? অতি সহজ, এত কঠিন না। আমরা ভাবি না যুগ বিরাট কঠিন। স্বামী বিবেকানন্দ বলেন, রামকৃষ্ণ বলেন, অনুকূল চন্দ্র বলেন, রাম ঠাকুর বলেন, তারপর সেই মহাদেব বলেন, তারপর মহাপ্রভু বলেন, এবং সেই প্রভুপাদ বলেন, তারা কাকে ধ্যান করেছে? তারা নিজের মনকে ধ্যান করেছে। তারা নিজের মনকে একাগ্র করেছে। তো এখন মনকে একাগ্র আমরা কীভাবে করতে পারবো? যত আমরা নিজের সঙ্গে কথা বলবো। দেখবেন যত নিজের সঙ্গে কথা বলবেন তখন সে আপনার মধ্যে মনের প্রশ্নের উত্তর বেরিয়ে যাবে ভাই। যখন রাত্রেবেলা ধ্যানে বসবেন ঘুমানোর আগে, যখন অমৃতবেলা ঘুম থেকে উঠে ধ্যানে বসবেন, ধ্যানের মধ্যে বসে শুধু নিজের সঙ্গে কথা বলবেন যে আজকে আপনি কি কি কর্ম করবেন, যে সেই কর্মের মধ্যে কোনো শ্রেষ্ঠ লুকিয়ে রয়েছে কিনা, কোনো শ্রেষ্ঠচারী কল্যাণকারী কর্ম কোনো লুকিয়ে রয়েছে কিনা। যদি শ্রেষ্ঠ এবং কল্যাণকারী লুকিয়ে না থাকে তাহলে আপনার ধ্যান হচ্ছে না, তাহলে আপনার সঙ্গে আপনার ধ্যান হচ্ছে না। আপনার মনকে আপনি নিজেই জিততে পারছেন না। যতক্ষণ পর্যন্ত আপনার মনকে আপনার জিততে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমরা সেই ভগবানকে জিততে পারবেন না। হিসাব করবেন। দেখুন আমাদের বয়স, এক একজনের বয়স 60, 70, 50, 60 হয়ে গেছে কি না? তাহলে দেখবেন 50, 60 বছরের মধ্যে আমরা যে কর্ম করছি বা অতীতে কর্ম করে ফেলেছি এবং বর্তমানে কর্ম করছি এবং ভবিষ্যতে কর্ম আমরা করব। তো এখন অতীতে যতগুলো কর্ম করছি এবং বর্তমানে যতগুলো কর্ম আমরা এখন করব, সে কর্মের মধ্যে আমরা শ্রেষ্ঠতর কর্ম কতগুলো করেছি সেই ধ্যানের মধ্যে আপনি পেয়ে যাবেন। কোথায় পাইবেন? সেই ধ্যানের মধ্যে আপনি পেয়ে যাবেন ভাই।
আপনার সেই 60 বছরের মধ্যে কমসে কম 60 বছরের মধ্যে কমসে কম আপনার 600 কথা মনে থাকবে। যদি ধ্যান করেন 600 কথা আপনার মধ্যে মনে আসবে। সেই 600 কথার মধ্যে দেখবেন শ্রেষ্ঠ কর্ম কতটা আপনি করেছেন এবং নিকৃষ্ট কর্ম কতটা আপনি করেছেন বাইরে যাবে আপনার কাছে। যে গুরুদেব বলে, যে শিক্ষা গুরু বলে, দীক্ষা গুরুই বলে, যে গুরু বলে যে আপনি পরের জন্মে আপনি সব কিছু পেয়ে যাবেন, বলেছে সে গুরু ওইসে বিশ্ব বাটপার। কি বাটপার? কি বাটপার? বিশ্ব বাটপার। যে নাকি কালকের কথা বলতে পারে না, তে পরের জন্মের কথা কিভাবে বলবে বলেন? সে মহারাজ যুধিষ্ঠির কালকের কথা বলতে পারছে না, কালকে সে জিততে পারছে না, সে পরের জন্ম কিভাবে জিতবে? পরের জন্ম কথা সে কিভাবে বলবে? তাই যে গুরু আপনাকে আজকে আপনার জীবনের সঙ্গে পরিচয় করাবে সে হচ্ছে শ্রেষ্ঠ গুরু। বুঝছেন কি না? যে গুরু আপনার জীবনের সঙ্গে আজকে আপনাকে পরিচয় করাইবে সে হচ্ছে আপনার শ্রেষ্ঠ গুরু ভাই। আর যে নাকি বলবে আপনি কর্ম করেন পরের জন্ম আপনি শ্রেষ্ঠ জন্ম পাবেন, বলতে কে বলতে পারে কালকে সে বেঁচে থাকবে কিনা? আজ পর্যন্ত কে বলতে পারছে যে আমি কালকার শিউর বেঁচে থাকবো? তাহলে তো জীবনের সঙ্গে যে ব্যক্তি আমি এবং আমারকে এক্ষণে মারবে সে ব্যক্তি সারা দুনিয়া এক্ষুনি জিতবে। যে ব্যক্তি আমি আবার আমারকে আজকে মারবে, আজকে বিসর্জন দেবে, সেই ব্যক্তি ওই আজকে থেকে সারা দুনিয়া সে জিততে পারবে ভাই। সারা দুনিয়া ওই সেই ব্যক্তিরই হয়ে যাবে ভাই। বুঝছেন কি না? এবং আমাকে মারতে পারবে সেই ব্যক্তি সারা দুনিয়ার সুখ ভোগ করতে পারবে। যে ব্যক্তি আজকে নিজের মন থেকে মরে যাবে সেই ব্যক্তি আসল জীবন পেয়ে যাবে ভাই। সে ব্যক্তি আসল জীবন সে ব্যক্তি পেয়ে যাবে। দেখুন না, আমাদের সে ভারতবর্ষের মধ্যে আমরা জীবিত থাকতে দেখেছি, সে সারা ভারতবর্ষ প্র্যাকটিক্যালে কাকে আদর দিয়েছে, কাকে ভালোবাসা দিয়েছে, কাকে প্রেম করেছে, কাকে সম্মান দিয়েছে? সে মহাত্মা গান্ধীকে। কাকে দিয়েছে? মহাত্মা গান্ধীকে দিয়েছে কিনা? সেই টাকার মধ্যে ওনার ছবি, ওনার ছবি ছাড়া টাকা চলে না, চলে? তো সারা ভারতবর্ষ সে মহাত্মা গান্ধীকে আদর দিয়েছে কিনা? আমরা নিজের চোখে দেখা তো তেমনিও দেখেন সে সারা ভারতবর্ষের মধ্যে এবং আরও একজনকে আদর দিয়েছে। সে ব্যক্তিটা জানেন কে? সে এপিজে আব্দুল কালাম। সে ব্যক্তিটাকে এপিজে আব্দুল কালাম। গান্ধীজির পরে একমাত্র সে আব্দুল কালামকে সারা ভারতবর্ষ আদর দিয়েছে। তো দেখুন সে আব্দুল কালাম কি করেছে ওনার জীবনে। ওনার জীবনও ভাই এমন একটা সময় এসেছে উনি আত্মহত্যার পথ বেছে নেবার সিদ্ধান্ত করেছে। কি করেছে? আত্মহত্যার পথ বেছে নেবার সিদ্ধান্ত করেছে। উনি যখন এনডিএতে পড়াশোনা করছে, এনডিএতে ইন্টারভিউ দিতে যাবে, মানে যে এয়ারফোর্স, উনি তো পাইলট ছিলেন না, এয়ারফোর্সে যখন ইন্টারভিউ দিতে যাবে, সেই রামেশ্বর ধাম থেকে যখন ইন্টারভিউ দিতে যাবে, সে ওনার কাছে যে ভাড়া, সে ট্রেনের ভাড়া ছিল না, তখন ওনার বড় বোন কী করেছে? সে বড় বোনের সে কানের অলংকার বেচে ভাড়া দিয়েছে। ভাড়া যে দিয়েছে শুধু যাওয়ার ভাড়া দিয়েছে, আসার ভাড়া ওনার কাছে নাই ভাই। তখন সে আব্দুল কালামকে বলেছে যে ভাই আমার তো শুধু যাওয়ার ভাড়া, আসার ভাড়া তো আমার নেই, আমি তো দিতে পারবো না। সেই একটা কানের রয়েছে, এটা বিক্রি করে তোমাকে দিয়ে দিয়েছি ভাই। তখন সে আব্দুল কালাম কি বলেছে? বোন তুমি কোনো চিন্তা করবে না, আমি 100তে 100% না 200% আমি সিলেক্ট হমু। কত পার্সেন্ট সিলেক্ট হমু? 100 না 200% আমি সিলেক্ট হমু। এনডিএতে আমি কত পার্সেন্ট সিলেক্ট হমু? 200%। তখন সেই আব্দুল কালাম যখন সেই রামেশ্বর ধাম থেকে যখন দেহরাদুনে গিয়েছেন সেই ইন্টারভিউ দেওয়ার জন্য, ইন্টারভিউ যখন দিয়েছেন তখন ওনার সিলেকশন হয়নি। কি হয়নি? সিলেকশন হয়নি। তখন উনি মনে মনে ভাবলেন যে আমি যে বোনের কানের দুল বিক্রি করে যে আসলাম ইন্টারভিউ দিতে, এখন আমি বোনকে আমি কি জবাব দেব? আমি তো বলে দিয়েছি যে আবার ডাবল 200 ভাগ আমি সিলেক্ট হয়ে যাব, কিন্তু সিলেক্ট উনি হয়নি। তখন উনি কী করেছেন? সেই মনের অশান্তিতে তখন কি করেছেন? সেই
শিবানন্দ একটা মন্দির ছিল সেখানে। তো শিবানন্দ মন্দিরের একজন সেই সন্ত ছিল, সেই সন্তের নাম শিবানন্দ। তখন সেই আব্দুল কালাম কী করেছে, সেখানে সেই মন্দিরের পাশে একটা বিরাট বড় পাহাড় ছিল। কি ছিল? বিরাট বড় পাহাড় ছিল। তখন সে কি করেছে, সে পাহাড়ের উঁচু গিয়েছে রে, পাহাড় উঁচা গিয়েছে, সিদ্ধান্ত করেছে পাহাড়ের উঁচার থেকে আজকে সে সুসাইড করবে। কি করবে? আত্মহত্যা করবে ভাই। তখন সে পাহাড়ের যখন উঁচা, যখন সেই আব্দুল কালামকে দেখতে পান সেই শিবানন্দ সন্ত, তখন দেখেন আরে এত উপর থেকে কে? তখন সেই শিবানন্দ বললেন সে আব্দুল কালামকে, এই তুমি কি করছো? যখন সেই আব্দুল কালাম বললেন যে আমি এখন, আমার কিছু উপায় নেই, আমার বাড়ি যাওয়ার জন্য গাড়ি ভাড়াও নেই এবং আমি সিলেক্টও হইনি, এখন আমি কি করব? আমার আর মৃত্যু ছাড়া আমার আর রাস্তাই নেই। আমার একটাই আশা ছিল সেই এনডিএতে ভর্তি হওয়া, তো এখন এনডিএতে আমি সিলেক্ট হইনি, এখন কি করব? তো দেখুন সেই শিবানন্দ, সেই মহারাজ সেই আব্দুল কালামের কাছে পাশে গিয়ে তারপর আব্দুল কালামকে বলল যে তোমার কি একমাত্র সেটাই রাস্তা আত্মহত্যার, আর কোনো রাস্তা নেই? তখন আব্দুল কালাম বলল না, আমার কাছে আর কোনো রাস্তা নেই। তখন সেই শিবানন্দ বলল, জানো ভগবান তোমাকে, ঈশ্বর তোমাকে কেন সে এনডিএতে সিলেক্ট করেনি? তখন আব্দুল কালাম বলল, কেন? কারণ তোমাকে দিয়ে শুধু এনডিএর সেই এয়ারফোর্সে চাকরি করার জন্য তোমার জীবন তুমি পাওনি। তোমার জীবনে আরও শ্রেষ্ঠ কোনো কিছু করার জন্য ভগবান তোমাকে ইশারা দিয়েছে, সেই কারণে তুমি আরও শ্রেষ্ঠ হবে। দেখুন সেই সন্তটা কে ছিল? একজন হিন্দু সন্ত, সনাতন সন্ত। আর জ্ঞান কাকে দিচ্ছে? আব্দুল কালাম কি ছিল? মুসলমান। কে ছিল? মুসলমান। আর সেই সন্ত কি ছিল? হিন্দু। বুঝিনি তো? আমরা দেখুন এই সাধারণ ছোট্ট ছোট্ট যারা কৃষ্ণ ভক্ত, যারা গুরু কুশার সেজে রয়েছে, তারা কি বলে, এই মুসলমান, তাদের সঙ্গে তোমরা কথা বলো না, তাদের বাড়িতে যাবে না, অনেকে বলে। মসজিদের সামনে দিয়ে তোমরা কখনো যাবে না। দেখুন তার মধ্যে কত শ্রেষ্ঠ ভাবনা, সে আব্দুল কালামকে কত শ্রেষ্ঠ জ্ঞান দিয়েছে। তখন সে আব্দুল কালাম সেই সন্তর কথা শুনে তারপর সেই দিন সেই আশ্রমের মধ্যে রয়েছেন, এবং সেই আশ্রমের যে শিবানন্দ মহারাজ, সেই শিবানন্দ মহারাজ সে ওনাকে সেই গাড়ি ভাড়া দিয়েছে। তখন সেই গাড়ি ভাড়া দেওয়ার পর তখন তিনি ওনার বাড়িতে আসেন। বাড়িতে এসে তারপর উনি প্রিপারেশন নিয়েছেন যে এখন এয়ারফোর্স হবো না, আমি এখন সায়েন্টিস্ট হবো। কী হবো? সায়েন্টিস্ট হবো। কী হবো? সায়েন্টিস্ট হবো। আর সায়েন্টিস্ট কি? দেখুন আমেরিকার সঙ্গে টাক্কর দিয়েছে উনি। কার সঙ্গে টাক্কর দিয়েছে? আমেরিকার সঙ্গে টাক্কর দিয়েছে এবং মিসাইল বানিয়ে ফেলেছে। কি বানিয়ে ফেলেছে? মিসাইল বানিয়ে ফেলেছে, আমেরিকার সমান হয়ে গেছে ভাই। আজকে তো সে এপিজে আব্দুল কালাম যদি আজকে সে মিসাইল না বানাইতো, তাহলে আমরা সেই দেশ এত বড় হতো, এত রত্ন হতো, এত পাওয়ারফুল হতো। আমরা দেশ তো সেই আমেরিকার সামনে ঝুঁকেই থাকতো ভাই। দেখছেন সেই আব্দুল কালাম কি করেছে? ওনাকে সারা ভারতবর্ষে কেন ভালোবেসেছে ভাই? কারণ ওনার সেই আত্মহত্যার পথ বেছে নিয়ে সেখান থেকে উঠে গিয়ে উনি কি করেছেন? দেশের জন্য একজন রত্ন উনি বানিয়েছেন এবং সারা দেশ ওনাকে ভালোবেসেছেন ভাই। তাই দেখুন তো আমাদেরকেও কেন ভালোবাসবে না মানুষে? যদি আমাদের সিদ্ধান্ত যদি সেই শ্রেষ্ঠ সিদ্ধান্ত হয় ভাই, আমাদের শ্রেষ্ঠ যদি সিদ্ধান্ত, তো কেন ভালোবাসবে না বলুন না? তাই দেখুন আজকে যে আমরা যে এখানে উপস্থিত রয়েছি, সে উপস্থিত কেন আমরা এখানে এসেছি? নিশ্চয়ই কোনো না কোনো একটা কিছু নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি ভাই, হয়েছি না? তাই দেখুন সে দুর্গা তো মহা আলোয় আমাদের জীবনে কখন আসবে? দেখুন এপিজে আব্দুল কালামের জীবনে মহালয় এসেছে, মহাত্মা গান্ধীর জীবনে মহালয় এসেছে। তো মহালয় সবার জীবনে আমরা আনতে পারবো ভাই, যদি আমাদের ভিতরে আমরা আলো জ্বালতে পারি। আমরা ভিতরে কখন আলো জ্বালতে পারবো? যখন আমাদের মনের সঙ্গে যখন আমরা কথা বলতে পারবো। দেখুন তারা এত মহান আত্মা কীভাবে হয়েছে। আত্মা কত রত্ন কি? আত্মা কি সেই জ্যোতির্বিন্দু? আমাদের ভিতরে কি সেই জ্যোতির্বিন্দু আছে? আমরা কখনো দেখছি, কেউ দেখছে আমাদের ভিতরে সেই জ্যোতির্বিন্দু জ্বলছে? না। আমাদের ভিতরে আত্মাগত অর্থ কি? আত্মাগত অর্থ হয়েছে সূক্ষ্ম সংকল্প। আত্মাগত অর্থ কি? সূক্ষ্ম সংকল্প। যে আত্মা, আমরা সংকল্প কোথায় থেকে উৎপন্ন হয়? সে আমাদের মনের থেকে আমাদের সংকল্প উৎপন্ন হয়। তাহলে দেখুন আমাদের সেই মনের কেন্দ্রের মধ্যে
একদম সূক্ষ্মতে যে সংকল্পটা উৎপন্ন হয় সেটার নাম হয়েছে কি আত্মা। আমরা যদি সূক্ষ্ম কথাটা যদি আমরা না ধরতে পারি তাহলে আমরা আত্মা আর কিভাবে হলাম ভাই? সূক্ষ্ম কথার অর্থ কি? গীতাতে বলা হয়েছে না যে আত্মা কি অনুর থেকেও অনু, বলা হয়েছে না আত্মা কি অনুর থেকেও অনু, আত্মার আগুনও নিবে না, জলও ডুবে না, আত্মার কোনো মৃত্যু নেই, আগুনও। তা আমাদের সংকল্প কোনোদিন আগুনে নিববে? আমাদের সংকল্প জলে ডুববে? আমাদের সংকল্প কি মারা যাবে? আমাদের সংকল্প কি মারা যায়? যতদিন আমরা জীবিত রয়েছি ততদিন সংকল্প আমাদের মন থেকে উৎপন্ন হতে থাকে না, থাকে কি না? তাহলে এটা কি মৃত্যু আছে কি? তাহলে দেখুন সেই সংকল্পকে যদি আমরা জিততে পারি তাহলে আমরা মহান আত্মা হব ভাই। সংকল্প মানে কি? দেখুন আমাদের 24 ঘন্টার মধ্যে আমাদের যে এক একজনের কেউ 40, 50, 60, 70, 80, 90, 100, আমাদের জীবন থেকে 50 থেকে 60 বছর যারা রয়েছেন তারা জীবনের হিসাব করবেন। 60 বছর যদি কেউ কাটিয়েছেন, 60 বছরের মধ্যে কমসে কম 50 বছর কিভাবে কাটিয়েছেন জানেন? 50 বছর কাটিয়েছেন মানুষের চিন্তা করে করে। কার চিন্তা করে করে? অন্যের চিন্তা করে করে। আমার জীবনে 50 বছর আমরা কাটিয়েছি কি না? যে অন্য কি বলবে, অন্য খুশি হবে না দুঃখ পাবে, অন্যকে কিভাবে খুশি করব, আর এই কর্মটা কিছু মানুষই কি বলবে, সমাজ কি বলবে, সেই চিন্তা করে করে আমার জীবন থেকে 50 বছর আমরা নষ্ট করে ফেলেছি। তো যদি আমরা এখনো যতদিন আমাদের হাতে জীবন রয়েছে, যদি সেই আমাদের যে জীবনটা যদি শ্রেষ্ঠ সংকল্প করে, শ্রেষ্ঠ কর্ম করে যদি আমরা একটা না একটা কিছু স্থাপন করে দিয়ে যেতে পারি তাহলে আমাদের জীবনে মহান আত্মার টাইটেল আমরা জীবিত থাকতে থাকতে আমরা ভাই পেয়ে যাব ভাই। মৃত্যুর পরে আমরা কিছুই আমরা পাইব না ভাই। যা করার জীবিত থাকতে থাকতে আমাদের করতে হবে। দেখুন একবার সেই সত্য ঘটনা বুঝবেন। আপনারা তো আপনারা কোন সময় উপন্যাসের কাছে যাননি, পড়াশোনা করেননি, যাই হরে কৃষ্ণ হরে রাম শুধু গেয়েছেন এবং কিছু কিছু কৃষ্ণর কথা শুনেছেন এবং উপন্যাস শুধু পড়বেন। একটা সেই সত্যিকারী ঘটনা সে উত্তরপ্রদেশের মধ্যে, বুঝছেন, উত্তরপ্রদেশের মধ্যে একটা সত্যিকারী ঘটনা। শেখরপুর একটা শহর ছিল। কি ছিল? শেখরপুর একটা শহর ছিল। সেই শহরের মধ্যে একজন রাজা ছিল। সেই রাজার নাম ছিল বুয়াস রাজা, বুঝছেন। শেখরপুর একটা শহর ছিল। সেই শহরের মধ্যে একজন রাজা ছিল। কি রাজা? বুয়াস রাজা, বুঝছেন। তো সে বুয়াস রাজা কি করেছে? শরীর ছেড়েছে ভাই। কি ছেড়ে দিয়েছে? শরীর ছেড়ে দিয়েছে। মৃত্যু হয়েছে। তারপর ওনার মৃত্যুর পরে ওনার আত্মাকে নেওয়ার জন্য কে এসেছেন? যমগণ। কে এসেছেন? যমগণ। যমগণ মানে কি? যমগণ কথার অর্থ কি? যমগণ কথার অর্থ হচ্ছে যমদূত একটা, যম একটা, আর যমগণ হচ্ছে একটা, বুঝছেন। যমদূত হচ্ছে মানে কি তার দুইজন দূত আইব যমের। আর যদি যম আয় তাহলে যম একজন আসবে, যমরাজ শুধু একজন আসবে। আর যদি যমগণ আয় তাহলে অনেকজন আইব। কি আইব? মানে অনেকজন আইব আর কি। তো এখন সে রাজা বুয়াসে নেওয়ার জন্য, আত্মা নেওয়ার জন্য কয়জন আছে? যমগণ, মানে অনেকজন যমের লোক আইছে আর কি। অনেকজন কেরাইছে কারণ সাধারণ লোক না, একজন রাজা। কি লোক? একজন রাজা ভাই। তো রাজারা নেওয়ার জন্য তো রাজা অনেক প্রশ্ন করতে পারে, রাজা আবার অনেক জোরাজুরিও করতে পারে, অনেক যুদ্ধও করতে পারে। তখন যে যুদ্ধ রাজা লোক কে করবো? যমগণ ছাড়া হইব, অনেক লোক ছাড়া হইব। তো কি করছে? রাজার নয়নের লেগা কে আইছে? যমগণ আইছে। তো যমগণ আইসে সে যমগণ আইসে কইলে গেছে সেই রাজা বুয়াসে সবাই মিল্লা ধরে নিয়ে কইলে গেল যমদূতের কাছে। কার কাছে নিয়ে দিছে? দুইজন যমদূতের কাছে নিয়ে দিছে, ঠিক। তারপর সেই যমদূত কি করছে?
কই লিয়ে গেল? সেই যমরাজার কাছে লিয়ে গেল। কার কাছে লিয়ে গেল? যমরাজার কাছে। তারপর যমরাজার কাছে নেওয়ার পরে সব হিসাব নিকাশ তো হইছই। তো হিসাব নিকাশের মধ্যে তো তাই হিসাব কে বেরিয়েছে যে তাই না এমনি যে রাজা আছে না, রাজার কর্ম ঠিকই করছে, কিন্তু তাই কি করছে মানে পশু পাখি হত্যা করে সে আছে না তাই না সেবন করছে এবং সেই রাজ্যের প্রজারও সেবন করাইছে, মানে তাই পাপ কর্মের মধ্যে এটাই পাপ কর্ম করছে। তো তারপর সেই রাজা কি করলো, সেই যমরাজ কি করলো, তো এখন পাপ কর্ম যে করছে মানে পাপের শাস্তি কি? পাপের শাস্তি হয়েছে সেই নরক দুনিয়ার মধ্যে পাপীরা শাস্তি ভোগ করার লাগে। তারপর সেই যমরাজা তাইনের সব কিছু বিচার করিয়া তারপর সেই যমদূতরা অর্ডার দিছে, একটা কাজ করেন, সেই রাজা বুয়াসে ভালো করে খাওয়া দাওয়া করাও, ভোজন টোজন করায় সাইরা তাইনের 14 লাখ বছরের লেগে সে নরকের মধ্যে তাইনের নিয়েছিরা সেই নরকের সাজা তাইনের ফাইতে হইব। কত বছর? 14 লাখ। কেন্দ্রীয় ভাষা মানে 14 বছর আর কি, বুঝছেন কি কইছি? মানে কেন্দ্রীয় ভাষা কি 14 বছর, আর এমনি লেখা আছে উপনিষদের মধ্যে 14 লাখ, বুঝছেন কি কইছি? তো আমরা সাধু সন্তরা যারা নর্মালি বই পড়া যারা পড়তে আছে তারা মনন চিন্তনও করে না, তারা আত্মস্থিত জানা, তারা একাগ্র করে না, ধ্যান করে না, তারা 14 লাখ ওইটা ধরে লেগে গেছে কেন্দ্রীয় ভাষা, আর তারা বুঝতে পারছে না। তো অক্ষণে সেই রাজারা শাস্তি দিছে কত বছরের লেগে? 14 বছরের লেগে। কোথায় শাস্তি দিছে? সেই নরক লোকে, ঠিক আছে? তখন সেই ভোজন রেডি হওয়ার আগে, ভোজন ওইতে টাইম লাগে না, যেমন নামটা যেমন একটু মাতা তারা, কাজল মাতা তারা, বুড়ি মাতা তারা, মীরা মাতা তারা যেমন প্রসাদ বানাচ্ছে, একটু টাইম লাগছে না নি? ঠিক না নেই? সময় লাগছে না নি? তো এই সময় আনার আগে তো যমরাজা কইছে একটা কাজ করেন, তাই নিয়ে ভোজন করানোর আগে সেই যমগণরা কইছে নরকপুরীটারে একটু দর্শন করায়, সেই রাজারে সেই নরকপুরীটা একটু দর্শন করে। তখন সেই নরকপুরীটারে সেই দর্শন করাইতো যমগণ সবাই রাজারে নরকপুরী দর্শন করে নিতে গেছে আর কি। সে নরকপুরী দর্শন করানোর আগে সে নরকের মধ্যে কি কি দেখতেছে, মানে সেই রক্তের পুকুর, কি সেই রক্তের পুকুর অতিক্রম করিয়া যাওয়ার লাগবো। তারপর রক্তর পুকুর যে সময় অতিক্রম করব, তাহলে আর একটা পুকুর কিতা, সেই পুকুরটার মধ্যে আছে না মানে ময়লা জাতীয় মানুষ আর কি, বুঝছেন কি বেশি? সেই ময়লা জাতীয় মানুষকে, সেই মানুষের মধ্যে যে ফুজ মুজ্জা হয়ে থাকে না নেই, যে ফুরা টোরা হয়ে থাকে নেই, সে ফুজের মতন কত মানুষ, সেই ফুজের মধ্যে রাজার কাটাইতে হইব অনেক বছর। এই ফুজ যে ময়লা মানুষ আছে না, সেই ময়লা মানুষের লগে অনেক বছর থাকতে হইব। তারপরে সেই ময়লা মানুষ অতিক্রম করে আসিয়া তারপরে একটা 48 একটা কিলোমিটার একটা এত বিরাট বড় একটা পুকুর আছে, গরম পুকুর, সেটার মধ্যে গরম জল শুধু উগলা আর কি, সেই গরম পুকুরও তাই অতিক্রম করে যাইতে হইব। তারপর সেই রাজা বুয়াস আছে না, সেই নরকের দুনিয়া দেখিয়া তাই ভিতরে ভয় জমে আছে, তাই ভিতরে কি আয় পড়ছে, আর ইকাইছে এত বড় শাস্তি আমি কেমন অতিক্রম করুন ভাই। তারপর যখন একটু আগে গেল গিয়া দেখে কি এই রাজার যে পূর্বজ, রাজার যে বাবা পিতা, সেই পিতা আর পিতার যে পূর্বজ, সেই পিতার পূর্বজ সেই নরকের সে দুনিয়ার মধ্যে সেই নরকের যন্ত্রণা তারা চিল্লা ফাল্লা করতেছে, কি করতেছে, চিল্লাইতেছে যন্ত্রণায় আর কি, নরকের যন্ত্রণা আছে না একটা, চিৎকার করতেছে। তারপর সেই চিৎকার যেন বড় বড় করে করতেছে, তখন দেখে রাজার পিতা যখন রাজারে দেখছে বুয়াসরে, সেই রাজা বুয়াসরে দেখে সে তাইনের চিৎকার আরো বেশি করে ডাবল হয়ে গেছে গা। তখন সেই রাজা বুয়াস তাইনের পিতারা জিজ্ঞাসা করলো, আরে পিতাজি আমনে দি নরক, আমনে দিয়ে এতক্ষণ যে নর্মাল চিল্লাইতেছেন চিৎকার করতেছেন, কিন্তু এখন আমার দেখে দিয়ে আপনার চিৎকার দিয়ে আরো বেশি ডাবল হয়ে গেছে গা, কেন পিতাজি? তখন সেই রাজার লগে কথা চলতেছে আর কি, কথাবার্তা চলতেছে। তখন সেই রাজার জিজ্ঞাসা করছে যে পিতা কইতেছে, আরে আমার তো একটাই আশা ছিল যে আমার পুত্র রাজা এই নরকের থেকে আমারও উদ্ধার করব, আমার যে পূর্বজ,
আত্মীয় স্বজন, আমার যে বাবা, আমার যে লৌকিক দাতা বর্মা সব সেই রাজা, তোর উপর আমরা এত ভরসা ছিল, কিন্তু তুইও এমন নরক কর্ম করছস, তুই হয় নরক জন আসছস, তাহলে আমরার কাটা উদ্ধার করব, আমরা উদ্ধার করি না তো আর কেউই না। এই কারণে আমরা কোনো আরো বেশি করে চিৎকার করতেছি ভাই। তখন রাজা, তখন পিতারা কইতেছে, আরে পিতাজি তুমি কোনো চিন্তা করি না, যদি আমি একটা সুযোগ পাই, কি পাই, যদি একটা সুযোগ পাই, আমি তো নিজের উদ্ধার উমই লগে তোমরা সবাই আমি উদ্ধার করব, একটা সুযোগ যদি পাই আর কি। তখন সেই পিতা কইতেছে, আর কি উদ্ধার পাবি, নরকতা আয় বসে, আর কি সুযোগ পাবি, জীবিত থাকতে থাকতে না গুরুর জ্ঞান লইছস, জীবিত থাকতে থাকতে না কোনো পূজা পাঠ করছস, জীবিত থাকতে থাকতে না কোনো শ্রেষ্ঠ সারে কোনো দান দক্ষিণা করছস, আজকে যদি করতেই তাহলে কিন্তু আজকে তুইও নিজের উদ্ধার লিলে আর আমরা তুই উদ্ধার করতে পারলি। এখন আর কি রাস্তা? তখন সেই রাজা বোয়াস কইতেছে, আপনার কোনো চিন্তা করেন না পিতাজি, যদি আমি একটা যমরাজা থেকে সুযোগ নিতে পারি তাহলে আমি শ্রেষ্ঠ কর্ম কইরা আমরা কুল বংশর আমি উদ্ধার কইরা হয়ে যাব। তখন সেই যমগণের কাছে গিয়া, যমগণ তো আছে রিকোয়েস্ট করতেছে যে আমার একটা সুযোগ দেন, আমি এই সুযোগ দিলে এই সুযোগকে আমি শ্রেষ্ঠ কর্ম কইরা আমি এই দুনিয়ার ভিতরে জগতের কল্যাণ করে আমি আমার পাপ মোচন লাগে, শুধু একটা সুযোগ দেন। তখন যমগণ কি কইতেছে যে সুযোগ দেওয়া হইতো না, এনে সুযোগের কোনো রাস্তা নাই। তখন তোমার বাড়ির মধ্যে ভাই আগুন লাগছে, তোমার আগুন ঘর জ্বলতেছে, তখন তুমি যদি কো যে আমি কুয়া করুম, কুয়া করে আমাদের কুয়া থেকে জল উড়ায়, তারপর তো গড় নিবাম তো লইবনি। রাজা কো না, তুই তো ওইটা তো কুয়া না, তাহলে এখন তুমিও তো সেম কইতাছ, তুমি কর্ম তো করে লাইছো, মানে কর্ম যখন করে লাইছো, এখন তোমার শাস্তি তো বুক করতেই। তারপর দেখছিরা কিছুক্ষণ পরে এমনই যে জমলুকের মধ্যে সবাই একটা দৌড়াদৌড়ি লেগে গেছে, কি লেগে গেছে গা, একটা দৌড়াদৌড়ি লেগে গেছে গা। তো দৌড়াদৌড়ি জন লাগছে, তো যমগণ কি করছে, ওই রাজারে ওই নরকের কিনারে রাখা কি করছে, পারে রাখা, নরকের পারে রাখা, তো যমগণ গেছে গা দৌড়াদৌড়ি কইরা। তখন রাজা ভাবতেছে, আরে এমন কোন ব্যক্তি আইছে যে নাকি আমার দেখা, আরে আমার থয়ে সেরা যমগণ দৌড়াদৌড়ি লেগে গেছে গা, সেই ব্যক্তিরা জানি কে আইছে, হেন কে কইব। তখন রাজা সিদ্ধান্ত করতেছে, যে ব্যক্তিরা যেই হোক, যদি আমি তাদের কাছে গিয়ে যদি দুইটা কথা যদি শুনতে পারতাম, তাহলে তো আমার একটু সাজা একটু মুখ মোচন হইল। তখন সেই যমলোক দৌড়াদৌড়ি লেগে গেছে গা। এই যম রাজা যে নিজের সিংহাসন ছাইরা সেই যমলোকের মধ্যে যে ব্যক্তিরা আছে সেই ব্যক্তিটারে আহ্বান করানোর লেগা, তারপর সেটা সম্মান জানায় সেরা, তো সেই ব্যক্তিরা আনছে জাননি, সেই ব্যক্তির আগেতে মহান সন্ত, সেই ভক্ত নারায়ণের সেই নারদ, কেডা সেই ব্যক্তিরা, নারায়ণের সেই দূত কে নারদ, সেই নারদ আইসে সে যমলোকের মধ্যে প্রবেশ করছে আর কি। তো যমলোকের মধ্যে প্রবেশ করবে, তো যম খুব খুশি, যাহারি বাপরে নারায়ণের সেই দূত আমার লোকের মধ্যে প্রবেশ করছে, আমার সেই লোক আজকে কত ভাগ্যশালী হয়ে যাব, আমার এই লোক আজকে কত পুণ্যশালী হয়ে যাব। আইন প্রভু আইন আপনি আমার সিংহাসন এসে আপনি সিংহাসন বিরাজ করেন। তখন সেই নারদ কি করছে, সিংহাসন বিরাজ করছে। তখন সেই যমরাজ কি করছে, সেই নারদরে পূজা অর্চনা করছে, সেই দমদূত তারাও সেই নারদরে আহ্বান জানাইছে, পূজা অর্চনা করছে। তারপর সেই যমগণের কইছে কে আইছে, সেই নারায়ণের ভক্ত, সেই নারায়ণের দূত, সেই মহান সন্ত সেই নারদ আইছে। তখন সেই যমগণ কইতেছে যে আমার একটু পরিচয় করাই দিননি সেই নারদের লাগে। তখন কইতেছে আর কি যে তুমি তো সময় থাকতে সেই সেই গুরুর মন্ত্র লইছ না, তুমি সময় থাকতে জ্ঞান দেয়া তুমি সাহায্য না, গুরুর মন্ত্র দেওয়া সাহায্য না, তুমি সময় থাকতে সাহায্য না, ওখানে তুমি আর নারদের কাছে গিয়ে তুমি গুরুদের সন্তের কাছে গিয়া তুমি আর কি কইবা। তখন সেই রিকোয়েস্ট করেছিরা, তো কি করছে, একটা ফাঁক দিয়ে আসে কোনো ক্রমে গিয়ে এসে সেই নারদের কাছে গিয়ে এসে সেই প্রার্থনা করতে লাগলেন। প্রার্থনা করতে করতে সে নারদে হঠাৎ করে ধ্যান আসলো, চোখ খুলে দিয়ে রাজা বুয়াস
তখন সে নারদ জিজ্ঞাসা করতেছে, আর রাজা বস তুমি এখানে কি করতেছ? কার প্রভু বলবেন না, আমি আজকে আমার সেই পাপ কর্মের সাজা আমি আজকে ভোগ করতে আইছি। যারে তুমি রাজা ও আবার এই নরকে আইলা। ওখানে সেই রাজা সেই নারদের কাছে বলতেছে যে আমার একটা কৃপা করেন প্রভু, আমার একটা লাশবারের মতো আমার এই পাপ মোচনের লাগে একটা সুযোগ দেন, আমার আবার এই মস্ত লোকের মধ্যে পাঠাইলে আমি কিছু শ্রেষ্ঠ কর্ম করিয়া আমি আমার এই পাপ মোচন যাতে আমি করতে পারি, আমার বংশর যাতে আমি নরকের থেকে উদ্ধার করতে পারি। তখন সেই নারদ কি করলো, সেই যমরাজারে কইছে, যমরাজ একটা কাজ করো, ওখানে আমার কাছে একজন চাইছে রাজা একটা কিছু চাইছে, আমি যখন যমলোক জানে আইছি একটা কিছু তো দেয়া যাওয়া লাগবো, তখন তুমি একটা সুযোগ রাজা বর্ষা তুমি একটা সুযোগ দেয়া দো। তখন সেই রাজা যমরাজ তো এত বড় সন্তর কথা তো মানতে হইব, ঠিক না? তখন সেই রাজা বুয়াসরে সে একটা সুযোগ দিয়া দিছে। তখন সেই রাজা বুয়াস আত্মা কি করছে, যে রাজা বুয়াসের আত্মা যখন সেই রাজ্যের মধ্যে তাই স্ত্রী সন্তানরা যে সময় লাশের বডির সামনে বইয়া কান্না করতেছে, সমস্ত প্রজারা যে সময় বডির সামনে বইয়া কান্না করি না আমরা, বডির সামনে বসে কান্না করতেছে না, নেই তখন হঠাৎ করে সেই রাজা বুয়াস জীবিত হয়ে গেছে। কি হয়ে গেছে গা? জীবিত হয়ে গেছে, মানে তার আত্মাটা আবার কি করছে ভগবানে এই শরীরটার মধ্যেই আবার ফিরাই দিচ্ছে। তখন ফিরাইছে, তখন তাদের জীবিত হয়েছে সবাই তো অবাক হয়ে গেছে সেই রাজ্যের মধ্যে, সব প্রজারা তাদের ছেলে তাদের স্ত্রী সবাই অবাক, আরে আপনি আবার জীবিত কি করে এলো? তখন পুরা রাজা বুয়াস পুরা কাহিনীটা সত্য কাহিনীটা সমস্ত প্রজারা তাদের ছেলেরা তাদের স্ত্রীরা এই সমস্ত কাহিনীটা পুরা রাজ্যবাসীরা তাই নিজে কইছে ব্যাঙ্গা কি হয়েছে না হয়েছে। তারপর তাই সেই রাজা কি করছে, এই সুযোগ পায় সেরা সমস্ত প্রজারারে তারপর গুরুদেব আনছে, গুরুদেবের সম্মান করছে, গুরুদেবের সেবা করছে, তারপর তো পূজা অর্চনা করছে, সমস্ত রাজ্যবাসী যত পশু পাখি আছে সবাই রক্ষা করছে, রক্ষা করে তাই শ্রেষ্ঠচারে হয়েছে সমস্ত প্রজারা তাই শ্রেষ্ঠচারে বানাইছে। তারপর তাই গিয়ে যে সময় শৈল চারছে তাই যে আত্মা যে পূর্বজরা নরকে বুক করতেছে, তারপর গিয়ে আসে দেখে সেই নরকে তারা নাই, আর তারা কই গেছে গা, সেই নরকের থেকে আবার কই গেছে গা স্বর্গের তারা রাস্তা পাইলেছে। তারা দেখেন না, তখন তো আমরা যারা পূর্বজ যারা মারা গেছে তারা যদি শ্রেষ্ঠ কর্ম করে না থাকে তাহলে তারা কিন্তু নরকে আছে, সেই দুনিয়ার ভিতরে একটা নরক আছে, বুঝছেন কি কইতেছি? নরক আছে, স্বর্গ আছে। তো এখন আমরা পূর্বজরা যদি সেই নরক যদি বুক করে, এখন তো আমরা জীবিত, তাহলে আমরা জীবিত থাকতে থাকতে আমরা নিজেও ভাগ্য জমা করব। তারপর যারা আমরা পূর্বজ যারা এখনো যন্ত্রণা পাইতেছে তারা আমরা কি করতে হইব, উদ্ধার করতে হইব। 21 পিঁড়ি উদ্ধার হইব যদি আমরা কৃষ্ণ ভক্ত হই। মাতাজি জানেননি, একজন ভারতবর্ষের মধ্যে বিরাট বড় একজন ডাক্তার, বিরাট বড় একজন হার্টের ডাক্তার, কিয়ের ডাক্তার, হার্টের ডাক্তার, ভারতবর্ষের সবচেয়ে বড় ডাক্তার, বুঝছেন? নাম লইতাম না আমি, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বিরাট বড় ডাক্তার। তো একজন সন্ত প্রাইভেট জেট আর কি, প্রাইভেট প্লেনও তেনের আছে, বুঝছেন কি আছে? তো প্রাইভেট প্লেনে করে তেনে যাইতেছে আর কি, এক দেশের থেকে আরেক দেশে যাইব তেনে চিকিৎসার লেগে, ডাক্তার মানুষ না। তারপরে ওই ফ্লাইটের মধ্যে একজন সন্তরে তাই উড়াইছে আর কি। তো সন্তরে উড়াইছে বোধ এত বড় ডাক্তার যেমন দেন না, যেমন মনে করেন তেনে তো সিটটা না নি, তো এই দূরে আরেকটা এক্সট্রা সিট রাখছে, এই এক্সট্রা সিটের মধ্যে তাই একটা ব্যাগ বের করছে মাতাজি, ব্যাগ বের করছে, ব্যাগের থেকে এর একটা কৃষ্ণ মূর্তি বের করছে, বুঝছেন? এর একটা কৃষ্ণ মূর্তি বের করছে, আবার এর একটা গণেশ মূর্তি বের করছে। এই কৃষ্ণ মূর্তি আর গণেশ মূর্তি বের করে সেরা তাই প্লেনের মধ্যে সে কৃষ্ণরে আর গণেশের পূজা করতে আছে। তো এত বড় সন্ত কইতে আছে, সন্তটা জিজ্ঞাসা করতেছে আর কি যে আপনি কি ভগবান কৃষ্ণরে আর গণেশের পূজা করেন, আপনার দিয়ে এত বড় বড় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এত বড় বড় ভিআইপি লোক আপনার চরণ পরেতে আপনার পূজা করে, হ্যাঁ, আর আপনি তো একজন সাক্ষাৎকার ভগবান, আবার আপনি কারে পূজা করেন? কথা কইতেছে আর কি, না আমি ভগবান না, আমি একজন সাধারণই। কারণ ভগবান জানেননি কেডা, আমি আগে নিজের ভগবানই মনে করতাম। জানেন, এমন রুগী আমি এমন রুগী চিকিৎসা করছি যে আমি গ্যারান্টি এই রুগী আমি বালা করুম, একদম সুস্থ সবল রুগী আমি চিকিৎসা করতাম গেছি, গ্যারান্টি আমি বালা করুম। গিয়ে দেখি কত রুগী মরে হয়ে গেছে গা। আর এমন রুগী আইসে আমি পুরা কোনো গ্যারান্টি না যে রুগী পুরা আশাই বাদ
যে আমি না আমার যত ব্যাস আছে আমার থেকে যত বড় বড় ডাক্তার আছে এই ডাক্তার এই রুগী ভালো করতো না, কিন্তু আমি আবার এই রুগীর আছে না অপারেশন করে এসে আবার এই রুগী আমি আবার ভালো করে লেছি। এরপরতে বুঝছি যে আমারও তো কিচ্ছু না, আমার থেকে আরও বিরাট একজন লোক আছে, উপরে একজন আছে, সেই লোক ওই সবারে বাঁচা রাখছে, সেই লোক ওই সবারে কৃপা করে রাখছে। আর সেই লোক যদি না থাকতো তাহলে আর পৃথিবী চললো নালে, পৃথিবী কী হয়ে গেল গা, স্টপ হয়ে গেল গা। এই কারণে আমি ভগবান শ্রীকৃষ্ণের মানি, তাই না ভগবান একজন আছে বুঝছিনি। তো ওইখানে একজন এত বড় সারা ভারতবর্ষের সবচেয়ে বড় ডাক্তার যেহেতু কইছে, ডাক্তার কিন্তু ভগবান মানে না, কিন্তু এও হার্টের ডাক্তার বুঝছিনি, তাই না কইছে ভগবান আছে মানে গীতা, তাইলে নিশ্চয়ই আছে। কারণ তাই প্র্যাকটিক্যাল ডেলি শত চিকিৎসা করছে, হার্টের রোগের চিকিৎসা, হার্ট অপারেশন তাই ডেলি করতেছে মানে গীতা, তাই না পাইছে কিছু না কিছু একটা মনের মধ্যে কিছু না কিছু একটা সন্তুষ্টি পাইছে, ওই কারণে তাই ভগবানের বিশ্বাস করছে। তাই ওই কারণে ওই দুনিয়ার মধ্যে মাতাজিরা বাইরা ওই দুনিয়ার মধ্যে একটা নরক ভাই আসুন। এই কারণে আমরা জীবিত থাকতে থাকতে এখনও আমরা সময় আছে, আমরা যাতে শ্রেষ্ঠ কর্ম করি, কল্যাণকারী ভাবনা আমরা মনের ভিতরে রাখি, কিছু দান দক্ষিণা যাতে আমরা করে যাই দুনিয়ার মধ্যে, যাতে আমরা এই দুনিয়া তো আমরা মন শান্তি পেয়ে যাবো, এবং হে দুনিয়া তো আমরা যারা আমরা পূর্বজ গেছে শরীর চারা তারাও উদ্ধার করতাম, এবং আমরাও উদ্ধার হয়ে এসে হে দুনিয়ার মধ্যে স্বর্গ স্থাপনা আমরা ব্যয় করতে পারো। তাহলে ওই স্থাপনাটা আমরা মৃত্যুর পারে না। রাজা বুয়াস কিন্তু আত্মা গিয়া তেনে ওই নারদের দেহা বাড়ছে কোনো না কোনো কল্যাণকারী আত্মা, রাজা তো কল্যাণকারী আত্মাই থাকবো, তো আত্মার কল্যাণকারীর লেগা মনে করেন আত্মার শ্রেষ্ঠর লেগে ওই করে তাই সুযোগ পাইছে, কিন্তু এই কারণে তাই না আইসে দুনিয়া বুঝছেন না, আয়া শ্রেষ্ঠ কর্ম করছে। কিন্তু এখন তো আমরা জানিয়ে লাইছি, তাহলে এখন আমরা এই দুনিয়ার শ্রেষ্ঠকারী সংকল্প আমরা এই দুনিয়ার থাকতে থাকতে কর্তব্য কিনা, ঠিক না? তো এই দুনিয়ার মধ্যে আমরা ওখানে সে জীবিত থাকতে থাকতে সে গুরুর বাক্য পালন করতেইব কিনা। দেন না সে গুরু, সে অর্জুন কে ছিল? সে মহাভারতের এত বড় হস্তিনাপুরের মধ্যে, এত বড় ভারতবর্ষের মধ্যে শুধু একজনই বক্তা ছিল, অর্জুন একজন আছিল, একজন বক্তা তো সারা ভারতবর্ষ চললইলে। তো সেখানের মধ্যে সে অর্জুন কথার অর্থ কি? দ্রোণাচার্য সবচেয়ে বেশি কারে ভালোবাসত? নিজের ছেলের অর্থ আর পথে কারো বেশি ভালোবাসত? অর্জুনরে ভালোবাসত। অশ্বত্থামার অর্থ তারপর কারো বেশি ভালোবাসত? অর্জুনরে। কারণ অর্জুনরে কেড়ে ভালোবাসত? কারণ অর্জুনের লক্ষ্য কি আসলো? শ্রেষ্ঠ লক্ষ্য কি আসলো? শ্রেষ্ঠ লক্ষ্য। তাই এখন অর্জুন শুধু একজনের কথা কোয়াইছে না মাতাজিরা, অর্জুন আমরা সবাই হইতে পারুম যদি আমাদের লক্ষ্য সবাই শ্রেষ্ঠ থাকে, তাহলে সবাই আমরা অর্জুন ভয় হইতে পারুম, সবাই একজন একটা আমরা মহাভারত স্থাপন করতে পারুম। বুঝছেন নাকি বুঝতেছি? ধর্ম স্থাপন আমরা সবাই আমরা করতে পারুম ভাই। তাই দেখুন না, তাহলে এখন দেখুন না আমরা প্রত্যেকটা শাস্ত্রের মধ্যে যে কথা কাহিনীর লেখা আছে, সেই কথা কাহিনীর মধ্যে অনেক রাজ আছে মাতাজিরা। সুজি যদি আমরা বুঝে তাহলে কিচ্ছু বুঝতাম না। একটু আমরা ধ্যানের মাধ্যমে একটু মন একাগ্র করে যদি বুঝি তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। বুঝছেন? আমরা তো অনেকে সুজি বুঝছি না, যা রে কৃষ্ণ কত নীলা করছে রে খাইছে, অনেকে কই না আমরা যে রাম কত করছে, যে দেখেন তারা যে রামায়ণের মধ্যে তারা যে চরিত্রটি লাগছে, যে রাম কন, ভরত কন, লক্ষ্মণ কন, ঠিক না নেই? তারপর দেশিরা শত্রুঘ্ন কন, তারা যে ক্যারেক্টারটি, তারা ইডির পেছনে অনেক অলঙ্কার লুকিয়ে রয়েছে। তারা কিসের প্রতীক? তার নাম কি? তারা নামের পেছনে কি কি আছে লুকায়া? রামায়ণ লেখছে কত বছর হয়েছে? 1000 বছর হয়েছে রামায়ণ লেখছে, আর রামায়ণের কাহিনী হয়েছে 10,000 বছর আগে। বুঝছেন নাকি কইতাছি? রামের জন্ম কবে? আমরা সাধু সন্তানের হিসাব 10,000 বছর আগে, ঠিক না? তাহলে লেখছ কবে এই পঞ্জিক শাস্ত্র? 1000 বছর আগে। 700 বছর আসলে আগে লাগছে তুলসীদাস, আর 1000 বছর আগে লাগছে বাল্মীকি মুনি, রত্নাকর বাল্মীকি মুনি, ঠিক না? তাহলে আগে দিলে মানে ওয়ে গেছে কি আগে লেখছে তুলে পরে, মানে কিতা এটা উদ্দেশ্য কিতা? কথার উদ্দেশ্য কিতা? এটা লেখার পেছনে কি রাজ আছে? কিসের প্রতীক? রাম মানে কিসের প্রতীক? রাম কথার অর্থ কি? রাম কথার অর্থ রাম কি শিখাইছে আমরা রে? কি শিখাইছে?
কি শিখাইছে? ত্যাগ, ধৈর্য। কি শিখাইছে? কি শিখাইছে? ত্যাগ আর ধৈর্য। কিন্তু আমরা জীবনে না আছে ত্যাগ, না আছে ধৈর্য। তাহলে আমরা রামের নাম লইলে কোনো লাভ হইব? লাভ হইব? ভরত কি শিখাইছে? ভরত কি শিখাইছে কোন? ভরত কথার অর্থ কি? ভরত কথার অর্থ হইছে প্রেম। কি? ভরত কথার অর্থ কি? প্রেম। প্রেম কারে ক? ভরত শিখাইছে। সবচেয়ে বেশি ভালো বাইরে কে পাইছে? ভরতত্ব পাইছে। পাইছে না? ভালো কি? রামচন্দ্র সবচেয়ে বেশি ভালো কে পাইছে? ভরতত্ব। তাহলে ভরত কি শিখাইছে দুনিয়ারে? যে প্রেম কারক, ভাই ভাই প্রেম কারক কে শিখাইছে? ভরত শিখাইছে। তাহলে আমরার মধ্যে সে প্রেম ভাবনা কোন? তারপরে লক্ষ্মণ কথার অর্থ কি? লক্ষণ কথার অর্থ কি? লক্ষণ কথার অর্থ কি? লক্ষ্মণ কথার অর্থ কি? একটাই উদ্দেশ্য। কি উদ্দেশ্য? যে আমি রামের কেমনে সেবা করুম। কি? রামের